বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। দলের আমির ডক্টর শফিকুর রহমানকে ছায়া প্রধানমন্ত্রী করে অনেকটা গোপনেই গঠন করা হয়েছে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা। গতকাল সোমবার রাজধানীর মিন্টো রোডে সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেছেন ডক্টর শফিকুর রহমান নিজেই। জানিয়েছেন শিগগির আনুষ্ঠানিকভাবে সদস্যদের নাম প্রকাশ করা হবে। দলীয় সূত্রে জানা গেছে ছায়া মন্ত্রিসভার বিস্তারিত কাঠামো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, পররাষ্ট্রে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, অর্থে ঢাকা 12 এর সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং স্থানীয় সরকারি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এছাড়া শিক্ষায় ইলিয়াস মোল্লা, আইনে শিশির মনির, তথ্যে এহসানুল মাহবুব জুবায়ের, বিদ্যুৎ ও জ্বালানিতে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং যুব ও ক্রীড়ায় ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবী দায়িত্ব পেয়েছেন বলে জানা গেছে। জামায়াতের শীর্ষ আইনজীবী শিশির মনির বলেছেন, গণতান্ত্রিক দেশগুলোই বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রতিষ্ঠিত চর্চা। এর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, গঠনমূলক সমালোচনা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হয়। রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, এই কাঠামো সরকারের উপর গঠনমূলক চাপ তৈরি করবে এবং বিকল্প নীতি প্রস্তাব জনগণের সামনে তুলে ধরার সুযোগ দেবে। জামায়াতের নেতারা স্পষ্ট বলছেন, শুধু বিরোধিতা নয়, ভবিষ্যতে সরকার পরিচালনার জন্য দক্ষ নেতৃত্ব তৈরিও এই ছায়া মন্ত্রিসভার লক্ষ্য। বাংলাদেশের রাজনীতিতে এই ধারণা কতটা কার্যকর হয় সেটা এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, অগ্রযাত্রা প্রতিদিন।